ঠিকঠাক আইসেছে। হুম হুম নমস্কার, আপনাদের অনেক অনেক দিন হচ্ছে ওয়েট করতে হলো। তো এর আগে আমি যে আপনাদের সূচিপত্র যে একটা দিয়েছিলাম, স্টেপ বাই স্টেপ তোমাদের যেভাবে আমি শেখাবো, তার দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। তো দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টা সেটা হচ্ছে মাইন্ড। তো প্রথমে একটা কথা বলতে চাচ্ছি যে আজকে আমি আপনাদের খুব সহজ বা সরল ভিডিও বানিয়ে দেখাবো। এর কারণ হচ্ছে যে সবাই তো সমান না, তার জন্য আমি চেষ্টা করছি যে আপনাদের যাতে বুঝতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য খুব সহজ আর সরল ভাষায় আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো আমি। তো মাইন্ড যেটা হচ্ছে বিষয়, সেটা আমি একটা কথাই বলতে চাচ্ছি যে হচ্ছে এটা আমি 100% আপনাদের ক্লিয়ার করতে পারবো না। 1 থেকে 2% আমি ক্লিয়ার করে দেবো আপনাদের এই ব্যাপারটা। তো শুরু করি ভিডিওটা। যে আপনাদের হচ্ছে এত তো ফার্মিং আছে, তো আপনারা পিক ফার্মিং নিয়ে যারা ইন্টারেস্টেড, তো তাদের কাছে একটাই কথা জিজ্ঞাসা করতে চাই, এত ফার্মিং থাকা সত্ত্বেও আপনারা পিক ফার্মিংয়ে আসবেন কেন? যেমন হচ্ছে ধরে নেন, ফার্মিং বলতে গোটারি আছে, তারপরে হচ্ছে পোলট্রি আছে, ভেড়া আছে, টার্কি আছে, বা ডেয়ারি আছে। এত কিছু পিক ফার্মিং থাকা সত্ত্বেও আপনারা পিক ফার্মিংয়ে আসবেন কিসের জন্য? পিক ফার্মিংয়ে যে আপনারা আসবেন, প্রথমে আপনারা খালি পজিটিভ দিকগুলো দেখবেন না, প্রথমে আপনারা নেগেটিভ দিকগুলো দেখবেন যে এর নেগেটিভ দিকগুলো কি কি আছে। কিন্তু শুরুতে আমি একটা কথা বলতে চাচ্ছি, যে কোনো কাজ বা যে কোনো ফার্মিং করার আগে আপনাদের মাথায় একটা কথা রাখতে হবে, যে কোনো কাজ করবেন তার A to Z আপনাদের হচ্ছে স্টাডি করতে হবে, যে এর ভিতরে কি আছে আর কি নেই, কি সুবিধা আছে কি অসুবিধা আছে। মনটাকে স্থির করবেন, মনটাকে স্থির করার পরে পিক ফার্মিংয়ের ক্ষেত্রে বলি, অন্য ফার্মিংগুলো আপাতত ছেড়ে দেই। পিক ফার্মিংয়ে আপনারা যদি আসতে চাচ্ছেন, আপনাদের মনোযোগ সহকারে এর A to Z আপনাদের জানতে হবে। জানবেন কিভাবে? যারা পুরনো অভিজ্ঞ যারা ফার্মার আছে, তাদের সঙ্গে কথোপকথন বা কথাবার্তা বলে তাদের পরামর্শ নেবেন যে কিভাবে শুরু করতে হয়, কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কি ব্রিড নিয়ে কাজ করলে কেমন ধরনের কি বেনিফিট পাওয়া যায়, এই সব দিকগুলো বা নেগেটিভ দিকগুলো কি কি আছে সেটা আপনারা শুনে নেবেন। তারপরে বই পুস্তক বা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, সেগুলো দেখে অন্ততপক্ষে প্রিপারেশন আপনারা করবেন 1 মাস 2 মাস 6 মাস, যতক্ষণ আপনাদের একটা মাইন্ড যাতে ক্লিয়ার হয়ে যায়। এই ধরনের কাজ করার পরে আপনাদের নামতে হবে। এর কারণ হচ্ছে যে পিক ফার্মিংয়ে আপনাদের কিছু অসুবিধা আসতে পারে, যেমন হচ্ছে ঘর বানানোর প্রসেসিং, শুকর নির্বাচন করা বা পিক নির্বাচন করা, প্লাস ম্যানেজমেন্টের দিকগুলো, প্লাস হচ্ছে মেডিসিনের ব্যাপারগুলো। এগুলো দিক আপনাদের একবারে 100% ক্লিয়ার হতে হবে, তারপরে আপনারা পিক ফার্মিংয়ে নামেন। যেটা ভুল আমি করেছিলাম সেই ভুলটা আপনারা করবেন না, যে হুটহাট করে আপনারা এই ফার্মিংয়ে আসবেন না। আপনাদের প্রিপারেশন খুবই দরকার। তো মাইন্ডসেটের জন্য আমি কিভাবে আপনারা মাইন্ডসেট করবেন, আমি ছোট্ট ছোট আমার কথোপকথন, যারা আমার হচ্ছে, আমি তো ইউটিউবে নতুন আসছি, এর আগে আমি হচ্ছে মৌখিক বা আমার বাড়ির আশেপাশে যে ভাইগুলোর সঙ্গে কথাবার্তা বলেছিলাম, তারা 100% কীভাবে মাইন্ডসেট করে কি কি ডেভেলপ করেছে, তার জন্য আমি সেগুলো ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। যেমন হচ্ছে বাড়ির পাশে কিছু ভাইরা আছে, ওরা এই ফার্মিং সেক্টরে না, অন্য সেক্টরে ভালোভাবে মাইন্ডসেট করে আজকে ওরা একটা ভালো ডেভেলপ জায়গায় আছে। তো সেই ভিডিওগুলো আপনাদের হচ্ছে একটু মোটিভেশনের জন্য আমি বানিয়ে দেখাবো। আর আমি কিন্তু কোনো মোটিভেশন স্পিকার না, তো আপনারা খারাপ পাবেন না। সেইভাবে আমি আপনাদের মানে ভিডিও বানিয়ে দেখাতে পারবো না বা বলতেও পারছি না। কিন্তু একটা কথাই বলতে চাচ্ছি
যে ফার্মিংয়ে আপনারা বিনা স্টাডিতে ফার্মিং শুরু করবেন না। এর জন্য আপনারা ভালোভাবে আপনাদের মাইন্ডটা সেট করবেন। আমাদের মাইন্ড তো হচ্ছে 750 থেকে 1200 বা 1300 গ্রামের, এটাকে আপনাদের হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করতে হবে। তার জন্য আপনাদের দীর্ঘদিনের একটা হচ্ছে পরিশ্রম লাগবে, কিভাবে আপনারা মাইন্ডসেটটা করবেন বা পিগ ফার্মিংয়ে কী কী যে সুবিধা বা অসুবিধা সেটা একটু বোঝার জন্য। ভিডিওটা হয়তো একটু আজকে একটু বড় হবে, কিন্তু আপনারা স্কিপ করবেন না, ভালোভাবে দেখবেন আর ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে।